জন্মাষ্টমী ব্লগ সারাদিন নিজের সাধ্য আর সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা পূজা অর্চন করা, নানা ধরনের ভোগ রান্না করা। তো সারাদিন কীভাবে কাটালাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা ভগবানের আরতি হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলায় বাদাম আর সাবু ভিজিয়ে রেখেছিলাম, দু রকমের বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর ফুল প্রভুজি একটু আগে এনে দিল। আর এই যে ভগবানের জামা আর কলাটাও কালকে আনা ছিল, তো একটু আনাজপত্র নিয়ে এনে দিয়েছে এখন। তো এগুলো সব জোগাড়জাটি করে রাখছি, কিন্তু তার আগে আমাকে একটু ভোগ রান্না করতে হবে, কারণ প্রভুজির অফিস আছে, আজকে ছুটি নেই। তো তার জন্য একটু কিছু করে দিই, ও খেয়ে দিয়ে যাবে। তো দেখো ভগবানের যে ভোগ নিবেদন করেছিলাম, আজকে করেছিলাম বাদাম আলু কাবলি, আর তার সাথে করেছিলাম সাবুর পকোড়া বা বড়া বলতে পারো, তার সাথে কলা ছিল আর বাদাম দিয়েছিলাম। তো ওই দিয়ে ভোগ নিবেদন করে প্রভুজি খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এখানে তাল ভাঙতে বসেছি। তাল দুটো ছিল, একটা তাল শক্ত মানে কাঁচা আছে এখনও, একটা তাল পাকা। তো ওই পাকা তালটাই আজকে করব। আর এদিকে আমি চিড়ের নাড়ু করব। তো প্যাকেট থেকে চিড়ে বার করে নিয়ে চিড়েটাকে একটু বেছে নিলাম, বা আমার কিছুই নেই প্যাকেট চিড়ে, তো ধান থাকলে তাই ফেলে দিতাম, ধান ফান কিছু ছিল না। তো শুকনো কড়াতে এখন চিড়েটাকে ভেজে নিচ্ছি, কেননা চিড়েটা একটু মচমচে আর একটু লালচে কালার হবে, তবেই চিড়ের নাড়ুটা খুব সুন্দর। আর ভগবানের খুব প্রিয় এইসব নাড়ু জাতীয় খাবারগুলো, মাখন মানে দুধের জিনিসগুলো খুব পছন্দ। তো আজকে বেশিরভাগ নাড়ুটাই করব। তো সেই জন্য চিড়েটা ভেজে নিলাম লাল করে। আর এখন ওই কড়ার মধ্যে আখের গুড় দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম, দিয়ে এটাকে চিটালো একটা চিট বানাবো, মানে গুড়ের চিট মতো হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরকম করে নাড়তে থাকবো, নইলে তো কড়াতে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো হয়ে এসেছে। এখন এই ভাজা চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়টা পুরো চিড়ের গায়ে লাগিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়া থেকে ঢেলে নেব। আবার খুব তাড়াতাড়ি এই নাড়ুটা করতে হয়, ঠান্ডা হয়ে গেলে গুড় শক্ত হয়ে যাবে, তাহলে আর নাড়ু করা যাবে না। আবার হাত বাঁচিয়েও করতে হয়, প্রচণ্ড গরমও থাকে। তো যে ধারটা গরম কম মানে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে সেই ধারটা থেকে নিচ্ছি। আবার যেগুলো গরম লাগছে খুব হাত পুড়িয়ে যাওয়ার পর, তো এই ঠান্ডা ঠান্ডা যে হচ্ছে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে, সেগুলো তাড়াতাড়ি করে নাড়ু করে নিচ্ছি। এরকমভাবে নাড়ু করতে হয়, খুব সাবধানে করতে হবে। আবার গরম গুড় হাতে লাগলে হাত ফোস্কা পড়ে যায়। তো খুব সাবধানে এরমভাবে করে নিলে সব কটা নাড়ু হয়ে যাবে। আর খুব সুন্দর লাগে, অনেক দিন পর্যন্ত থাকে। আজকে নাড়ু করে রেখে দিলে মানে ভগবানকে দিয়েও তারপর রাখা যায় অনেক দিন ধরে। এখন তিলের নাড়ু করব, এটা সাদা তিল, সেটাকেও আবার শুকনো কড়াতে এরকম করে নেড়ে নেবো। এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মচমচে হবে। আর এখনও আবার এর মধ্যে গুড় দেব, দিয়ে আর রান্না করব। আর তারপর আমি মুড়িও একটু ভেজে নিচ্ছি, কেন মুড়ি মোয়াও করব। তো দেখো এখন গুড় দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে তিলটা ভাজা তিলটা দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই করতে হয়, কিন্তু তিলের নাড়ুটা একটু শক্ত তাড়াতাড়ি হয়ে যায়, তো ওটাকে খুব তাড়াতাড়ি করে করতে হয়। আর নইলে একদম জমাট বেঁধে যাবে, তাহলে আর নাড়ু হবে না। আবার গুড় গরম থাকলেও খুব কষ্টকর হয়। মুড়িটাকেও একটু সেমভাবে করেছি, ভেজে নিয়ে আর ওরকম গুড় মাখিয়ে আর নাড়ু বানিয়ে নিয়েছিলাম। আর এখন তালের বড়া করছি, তাল চেঁচে। আর একটু ছোট ছোট সাইজের করছি আজকে। আর তালটা খুব সুন্দরই ছিল। তো করা হয়ে গেছে। এটা আবার 5টার সময়, মানে আমি দুপুরে যে টাইমটা ছিল মানে 3:55 থেকে 6টার মধ্যে, তো সেই টাইমের মধ্যে আমি ভগবানকে সেবা দিয়ে দেবো। তো রাত্রি 12টার পর সম্ভব হবে না, তো সেই জন্য আমি এই টাইমটা করছি। তো 3টে টাইম আমি বলেছিলাম, তো সেই 3টে টাইমের মধ্যে আমি এই টাইমটার মধ্যেই করে নিচ্ছি। তো ভগবানকে এখন স্নান করিয়ে দিয়ে আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, নতুন বস্ত্রটাও পরিয়ে দিচ্ছি। হারটা একটু বড় ছিল, একটু পেছনটা বেঁধে দিলাম সুতোটা দিয়ে, এখন সাজিয়ে দিয়ে তারপরে বাদবাকি ভগবানকে ফুল দিতে হবে, মালা দিতে হবে। তো একটু চন্দন বেটে নিচ্ছি। সকালবেলা তুলসীপত্র ফুল দিয়েছিলাম, তো আবার একটু এখন মালা দিয়ে সাজিয়ে গুছিয়ে দেবো। গোপালকেও একটু ফুল দেবো। আর একটু পরেই সন্ধে লেগে যাবে, তো এই টাইমটা আমি পুজোটা দিয়ে নেব। অনেকে 12টার সময় করে বলছিল, তো আমার আর মানে সারাদিনের পর না আর রাত্রিবেলা আর ইয়ে হয় না, তো শরীর আর পারে না। তো এই আমি বিকেলবেলাটাই করে নেব ভেবেই রেখেছিলাম। তো এই টাইমটাও বেস্ট ভালোই। তো দেখো এখন ভগবানকে সে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে রান্না হয়ে গেছিলো, সেগুলো তো আমার ভগবানকে সেবা দেওয়া হয়নি, এখন সেবা দেবো। ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে এখন নিচে চলে এসেছি। এই যে এখন ভগবানের থালা সাজাবো, সাজিয়ে তারপর ভগবানকে অফার করব।
তো বিকেলবেলা দেখো একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, এখন ভগবানকে সেবা দিয়েছি, আমি আবার ছাদে আছি, মেঘলা মতো হয়ে আছে। সারাদিনটা অল্প অল্প করে বৃষ্টি হয়েছে, থেমেছে, বৃষ্টি হয়েছে, থেমেছে। আজকে আর খুব মুষলধারে বৃষ্টি হয়নি অন্যান্য দিনের মতো। তো ভগবানের সেবা হয়ে গেলে তারপরে ভোগটা নিচে নিয়ে যাব। এখনও ভগবানের কীর্তন আরতি করতে হবে, তো সেগুলো সব করে নেবো। তো চলো তোমাদের একটু ভোগ দর্শন করে নিই। তো আজকে অনেক কিছুই করেছিলাম, এই যে তালের বড়া, মিষ্টি আছে, তারপরে ফলও দিয়েছিলাম, নারকেল নাড়ুও করেছিলাম, মুড়ির চিড়ে তিলের সব নাড়ু এগুলো সব করা হয়েছিল, আর তালের বড়াতেও ছিল। তো দেখো ভগবানকে সেবা দেওয়া হয়ে যাওয়ার পর এখন প্রভুজিও আমি দুজনে মিলে এখন কীর্তন করব, কীর্তন করে তারপর আরতি করব। রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন কালী। তো সারাদিন আমি আমার সাধ্য আর সামর্থ্য অনুযায়ী ভগবানকে যা যা সেবা করার চেষ্টা করেছি সেবা করার। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।